সরকারিভাবে দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করতে চায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। নাগরিকরা সরকারি সেবা পেতে কী ধরনের দুর্নীতির মুখোমুখি হয় তা জানতে জরিপ পরিচালনা করতে চায় সরকারের এই প্রতিষ্ঠানটি। আর এতে আপত্তি জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। সকালে আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় পরিসংখ্যান উপদেষ্টা পরিষদের সভায় বিষয়টি উপস্থাপন করা হলে এনবিআর চেয়ারম্যান ও বিআইডিএস এর মহাপরিচালক দুর্নীতির শব্দটিতে আপত্তি জানিয়ে তা বদলানোর পরামর্শ দেন। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপ্টার টিআইবি দেশের বিভিন্ন খাতে দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করে আসছে। সরকারের পক্ষ থেকে এসব প্রতিবেদনে উঠে আসা তথ্য বরাবরই অস্বীকার করা হয়, সমালোচনা করা হয় টিআইবির এসব গবেষণার। তবে সরকারি কর্মকর্তাদের একের পর এক দুর্নীতির খবর বেরিয়ে আসাও থেমে নেই। আওয়ামী লীগ সরকার তার নির্বাচনী ইস্তেহারে বরাবরই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলে আসছে। তারই ধারাবাহিকতায় সরকারের গত মেয়াদে জাতীয় পরিসংখ্যান উপদেষ্টা পরিষদের শেষ সভায় সিদ্ধান্ত হয়েছিল সুশাসন নিশ্চিত করতে নাগরিকদের উপর জরিপ পরিচালনা করবে বিবিএস এবং তার ভিত্তিতে দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করা হবে। বৃহস্পতিবার সেই সভার সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের চিত্র তুলে ধরেন বিবিএস এর কর্মকর্তারা। টিআইবির মতো ইনস্টিটিউশনাল নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বা পারপাসিভ স্যাম্পল নিয়ে যেভাবে করে ওই রকম না, এবং আমাদের ইউজুয়াল সার্ভের মতো এটা একটা কোশ্চেনিয়ার থাকবে, তারপর এটা প্রিটেস্ট হবে, তারপর আমরা সার্ভেতে যাব। তবে এই নিয়ে আপত্তি তুলেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। আমি একটা সরকারি প্রতিষ্ঠান, আমি দেখতে চাচ্ছি অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে হয়রানি এবং দুর্নীতি নিজেরা এটা দেখতে যাচ্ছি, আইডেন্টিফাই করতে যাচ্ছি। খুবই সেন্সিটিভ ইস্যুস। অবভিয়াসলি আমরা এই শব্দটা একই কাজ করব, একই জেনে এসে যাব, আমরা অন্য শব্দ ইউজ করতে পারি, সমস্যা কি হচ্ছে এইভাবে যেতে পারি। আর সরকারি গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর মহাপরিচালক জানান, সরকারের বিরোধী পক্ষ এর সুযোগ নিতে পারে। কিন্তু আমার প্রশ্নটা ছিল, আপনি কোন সার্ভে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করছেন, টুলটা কি? কারণ আপনি যদি সেই পারসেপশন ব্যবহার করেন, তাহলে লোকজন পারসেপশন নিয়ে 50% যদি অপোজিশন সাপোর্টার হয়, তার 50% সে বলে দেবে সবই দুর্নীতিগ্রস্ত। সভায় পরিকল্পনা মন্ত্রীও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেন। এই বিষয়টা খুবই সেন্সিটিভ, দুর্নীতির সম্বন্ধে ঢালাও কথা বলা কিন্তু প্রবলেম আছে। আমি বুঝতে পারছি না এই সার্ভেতে কি পাবেন। আমি আই ডু নট নো, আমি আমার চোখে পড়ে না, এরকম কোনো রিপোর্ট পড়ে নাই আমার চোখে। জাতীয় পরিসংখ্যান উপদেষ্টা পরিষদের ওই সভায় এসব বিষয় নিয়ে যখন আলোচনা হচ্ছিল, তখন পরিসংখ্যান সচিব সেখানে উপস্থিত গণমাধ্যম কর্মীদের হঠাৎ করে বের করে দেন। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।